হ্যাঁ, ব্রাউনি। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, একদম নতুন। এই গরমে বা সারা বছরই তোমরা কিন্তু এইটা করে খেতে পারো। নিম পাতার পকোড়া বা নিম পাতার বড়া, যাই বলো, সেইটা বানিয়েছি। আচ্ছা, নিম পাতার পকোড়া কেউ খাবে? হ্যাঁ, যারা খায় না, নিম পাতা একদমই পছন্দ করে না, তাদের একবার আমার কথা রেখে ট্রাই করিয়ে দেখো। একদমই যারা নিম পাতা পছন্দ করে না, তাদের একবার দিয়ে দেখো, তারা অবশ্যই খাবে। না বলে, অবশ্যই না বলে দেবে, বলে দিলে তো তারা খেতে চাইবে না। দেখো, নিম পাতা নিয়ে নিয়েছি। নিম পাতাগুলো একদম কচি না, একটু বুড়োটি, বড় বড় পাতা। সেইগুলোকে জল দিয়ে ভালো করে, আগে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে ভালো করে ডাঁটি থেকে ছাড়িয়ে আলাদা করে নিচ্ছি। ঠিক আছে, একটু যদি মানে পারো, একটু উষ্ণ গরম জলেও এ করে নিতে পারো। পাতা জিনিস যেহেতু পোকা থাকতে পারে, সেই জন্যে উষ্ণ গরম জলে একটু ডুবিয়ে রাখলে কী হয়, পোকামাকড় থাকলে সেটা বেরিয়ে যায়। পাতা, সেই জন্যে বললাম। আর পাতাগুলোকে দেখো একসাথে নিয়ে এবারে কুচি কুচি করে কেটে নেবো। একদম এক জায়গায় করে এইভাবে মাঝখান থেকে কাটতে শুরু করবে, আবার জড়ো করে আবারও এইভাবে কাটতে শুরু করবে। দেখবে খুব সুন্দরভাবে প্রত্যেকটা পাতাই কিন্তু কুচি হয়ে গেছে। প্রত্যেকটা পাতা একসাথে নিয়ে এইভাবে কুচি করে নিতে হবে। প্রত্যেকটা একসাথে যতবার কাটবে, কেটে নিয়ে আবারও এক জায়গায় করবে, এক জায়গায় মুঠো মতন করে এইভাবে করলেই দেখবে প্রত্যেকটা বেশ ছোট ছোট করে কাটাগুলো, মানে পাতাগুলো ঝিরিঝিরি হয়ে গেছে। যত ছোট কাটবে ততই সুবিধা। কারণ যারা, বললাম না, যারা নিম পাতা একদমই পছন্দ করে না, তাদের জন্য কিন্তু। যারা নিম পাতা পছন্দ করে আমার মতন, তাদের কথা তো ছেড়েই দাও, কিন্তু যারা পছন্দ করে না তাদেরকে একবার এইভাবে করে দিয়ে দেখো। না বলে, অবশ্যই বললে তো তারা খাবে না, এটা কিন্তু বাস্তব কথা। তারা বললে কিন্তু নিম পাতা শুনলেই খাবে না, সেই জন্যে না বলে দিও। দেখো, ভালো করে কিন্তু আমি একদম কুচি কুচি করে নিচ্ছি। যারা দেখছো, দেখতে শুরু করে দিয়েছো, যদি লাইক না দিয়ে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তাহলে কি হবে, ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছাবে। আর ভালো লাগলে অবশ্যই লাস্টে, শেষে অবশ্যই একটা কমেন্ট করো। দেখো, পাতাগুলো কিন্তু একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি। দেখে বুঝতেই পারছো কতটা কিন্তু কুচি কুচি করেছি। ঠিক আছে, যত কুচি করবে ততটাই ভালো, আর কিছুই নয়। আর একদম কচি না যেহেতু, সেহেতু মানে সুবিধা হবে। আর এখানে লঙ্কা আমি একটু লম্বা বলে এটাকে একটু ছুরি দিয়ে কেটে টুকরো করে নিয়েছি। যে যেরকম ঝাল খাও সে সেই অনুযায়ী ঝালটা দেবে। আমি দুটো লঙ্কাই দিয়েছি, তাতেই ঝাল হয়ে গেছিলো। আর এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি। মটর ডাল, ভেজানো ডালটা আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করেই ভিজিয়ে রাখা হয়েছিল। তারপরে জল থেকে তুলে অল্প অল্প করে ডালটাকে মিক্সির বাটির মধ্যে দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেবো। হালকা অল্প একটু জল দিলাম, তাতে পেস্ট হতে সুবিধা হয়। জানোই মিক্সির বাটিতে একদম জল না দিলে একটু খিচড়ে থাকে, তাই একটু জল দিয়েছি। আর তারপরে পেস্টটা আমি নিম পাতার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। যারা তো পছন্দ করো তারা তো খেও, মানে সত্যিকারে বলছি, মানে ভাজার সাথে সাথে কিন্তু একদম হাওয়া হয়ে যাবে, একদম গ্যারেন্টি দিই। যারা পছন্দ করো না তারাও একবার বানিয়ে মানে দেখো এবং খেয়ে দেখো। আর যারা একদম পছন্দ করে না, রান্না করো, তারা অন্যকে খাইয়ে দেখবে, মানে অন্যরা যারা পছন্দ করে না। চলো, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ তো দিতে হবে, না হলে তো স্বাদ আসবে না, তাই না? একটু হলুদ গুঁড়ো দিলাম, এটা দিতেও পারো, নাও দিতে পারো, একটু যাতে বড়াগুলো বা পকোড়াগুলো একটু কালারফুল হয়, সেই জন্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেবো, একটু হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো। তাতে কি হয়, ওই পকোড়াগুলো একটু মুচমুচে হয়, একটু ফুলে ওঠে, সেই জন্যে ভালো করে একটু নাড়াচাড়া করে ফেটিয়ে নিচ্ছি ভালো করে। আর কিছু মশলা দেবো, এখনই শেষ হয়নি, দাঁড়াও।
এখানে দেখো, এখানে আমি এখানে দিচ্ছি সামান্য পাঁচফোড়ন, সামান্য একটু পাঁচফোড়ন দিলাম, সেইটা আর দিচ্ছি জোয়ান। জোয়ানটা দিচ্ছি একটু ওই যে কোনো ভাজাভুজিতে একটু জোয়ানটা দিলে, পকোড়া টাইপের, বড়া টাইপের তে জোয়ানটা দিলে ভালো লাগে, তাই একটু জোয়ান দিচ্ছি। আর পাঁচফোড়ন দেবে, অবশ্যই পাঁচফোড়নটা কিন্তু দেবে, ঠিক আছে? জোয়ানটা যদি নাও দিতে চাও, কিন্তু পাঁচফোড়নটা অবশ্যই দেবে। নিম পাতার সাথে পাঁচফোড়নের কম্বিনেশনটা না, ভাজার পর যখন খাবে তখন বুঝতে পারবে, একটা দারুণ কিন্তু স্বাদ আসে। আর সামান্য একটু চালের গুঁড়ো দিলাম, ওই ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো, সেই জন্যে যাতে দেওয়ার সাথে সাথে দিলে ছেড়ে না যায়, একটু ঘন করার জন্যে 2 চামচ চালের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার হালকা গরম হলেই, মানে একটু গরম হলেই তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এইভাবে চামচ করে করে ছোট ছোট করে দেবো। আমি সত্যি বলছি, বারবার করে বলছি, অবশ্যই বানিয়ে দেখো, না বানিয়ে দেখলে কিন্তু মানে বুঝতেই পারবে না। কচি পাতা হলে তো ভালোই হয়, কিন্তু আমার যেহেতু গাছ থেকে পাড়া, কচি পাতা নয়, একটু বুড়োটেই পাতা, মানে বুড়োটে নয়, মানে সতেজ পাতা, কিন্তু কচি পাতা হলেও কিন্তু দারুণ লাগবে। আর পাঁচফোড়নটা কিন্তু অবশ্যই দিও। আর অবশ্যই মিডিয়াম ফ্লেম রেখে বড়াগুলোকে ভাজতে হয়, যেরকম ডালের বড়া টড়া ভাজা হয় সেই রকম কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে ভাজবে। তাতে কি হবে, ভেতরটা বেশ মুচমুচে করে ভাজা হবে, ওপরটাও ভাজা হবে, রঙটাও ধরবে। পুরো জিনিসটা যখনই ভাজা হবে তখন কিন্তু খেতে দারুণ একটা স্বাদ আসবে। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আমি কিন্তু সবসময় সবার পাশে থাকার চেষ্টা করি, কমেন্ট ধরে তো যাই, আর নিত্যদিন যাদের ভিডিও দেখি তাদের তো দেখি, কিন্তু কিছু সাময়িক প্রবলেমের জন্যে হয়তো আমার কমেন্টগুলো গিয়ে পৌঁছাচ্ছে না, সেই জন্যে আমার কিছু করার নেই। আমি যতটা পাচ্ছি চেষ্টা করছি কমেন্টগুলো পাল্টে অন্য রকম কমেন্ট করার জন্যই, কিন্তু জানি না কিসের জন্য কি হচ্ছে। যাকে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও তেলের মধ্যে কিন্তু আমি আরও যে বড়াগুলো রয়েছে, ব্যাটারটা রয়েছে, সেইগুলো অল্প অল্প ছোট ছোট করে দিয়ে দেবো, দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে একইভাবে কিন্তু সুন্দরভাবে ভেজে নেব। আর মানে ডালের সাথে তো ভালো লাগবে, শুধু ভাতের সাথেও ভালো লাগবে। মানে শুধু মুখে ভেজে রাখলে, বা কাউকে যদি না বলো যে নিম পাতার পকোড়া করছো, যে ঠিক আছে একটা পকোড়া করছি, ডালের পকোড়া করছি, দেখ খেয়ে, এরকম যদি বলো, তারা খাওয়ার পর অবশ্যই বুঝতে পারবে। নিম পাতা খাওয়ার পর বুঝতে পারবে না সেরকম নয়, কিন্তু খাওয়ার পর বুঝতে পারবে, কিন্তু ভালো লাগবে যে না ভালো হয়েছে, এই কথাটা কিন্তু তারা বলবে। চলো আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের জন্য বাই বাই।